আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নানির রেসিপিতে চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আর এটা খেতে যে কী পরিমাণ মজার, স্পেশাল একটা উপকরণ যোগ করার কারণে এটার স্বাদ বেড়ে যায় বহুগুণে। আর শুধুমাত্র এই চাল কুমড়োর রেসিপি দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এটা এত বেশি মজার হয়, দেখতে থাকেন আমি কিভাবে করি। আর ভিডিও ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, তাহলে যখন এটা আপনার বানাতে ইচ্ছা করবে তখনই কিন্তু আপনি একটু দেখে নিতে পারবেন। তো তার জন্য আজকে একটা বেশ কচি চাল কুমড়ো নিয়েছি, আর এটা বেশ ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিন্তু এটা আমি ধুয়েও নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একটা গ্রেটার দিয়ে বেশ ভালোভাবে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। ঠিক এরকম হয়েছে। ওই যে মোটা যে অংশটা থাকে না, সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, এতে করে সুবিধাও হয় গ্রেট করতে। তো তারপরে একটা স্ট্রেনারে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে হাত দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে মেখে নেব। স্ট্রেনারে রেখে দিলে হয় কি, এক্সট্রা যে চাল কুমড়োর পানিটা আছে সেটা কিন্তু পড়ে যায়। আপনি যখন এটা রান্না করবেন তখন কিন্তু আর এটা পানি পানি লাগবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 20 মিনিটের জন্য রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন প্রায় 20 মিনিট পরে কিন্তু কতটা পানি বের হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তাতে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরা ফোড়ন, সাথে দিয়ে দেবো বড় একটা রসুন কুচি, তার সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। এবার এই সব কিছু বেশ ভালোভাবে নেড়ে ভেজে নেব। সাথে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। আমার নানি যখন এই রান্নাটা করতেন তখন তো মাটির চুলায় করতেন, এত বেশি মজা হতো। গাছ থেকে তাজা চাল কুমড়ো এনে তারপর উনি তো তাজা তাজা ভাজি করতেন, ভীষণ মজা লাগতো খেতে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চাল কুমড়ো কুচি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে আরও একটু পানিটা ফেলে দিয়ে নিচ্ছি। আর এতে করে কিন্তু ভাজিটা এত বেশি ভালো হয় খেতে, একদম পানি পানি থাকে না, খুবই মজা হয়। তো তারপরে খুব ভালোভাবে আমি কিন্তু পেঁয়াজ রসুনের সাথে এটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। অবশ্য আমার নানি যখন এটা করতেন তখন কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিতেন। আমার পরিবারের লোকেরা কম ঝাল খেতে পছন্দ করে বলে আমি কম ঝাল দিয়েছি। যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালটা বাড়িয়ে দিয়ে এই রান্নাটা করে দেখবেন, খেতে অপূর্ব হয়। এবার ওই যে দিয়ে দেবো স্পেশাল সেই মশলাটা, এটা কিছুই না, শুধুমাত্র সরিষা। আমি এখানে লাল সরিষা 1 টেবিল চামচ পরিমাণ শিলপাটায় বেটে নিয়ে তারপর দিয়ে আরও 3-4 মিনিট এটা খুব ভালোভাবে রান্না করে নেব, একদম চাল কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে একটুখানি লবণ চেখে দেখব। তো আমার কাছে মনে হলো আরও একটু লবণ লাগবে, তাই আমি আরও আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এই পর্যায়ে এসে লবণটা চেক করে যদি লাগে তাহলে একটু দিয়ে দিতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালোভাবে ভাজিটা করে নিয়েছি। আমি তো বলবো যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপু অথবা ভাইয়া আপনারা একবার হলেও এভাবে চাল কুমড়ো ভাজি করে খেয়ে দেখেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর ভাই, ফেসবুকের ভাইরাল এই রেসিপিটি প্রথম যে আবিষ্কার করেছিল তাকে তো এক গাদা ধন্যবাদ দিয়ে শেষ হবে না। এটা যে কী পরিমাণ মজার একটা রেসিপি, এটা আপনাকে তৈরি করতেই হবে। বিশেষ করে যারা চা প্রেমী আছেন তারা যদি এটা ট্রাই না করেন তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবেন। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। আর এটা আগেই বেশ জাল করে ঘন করা ছিল। সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা এলাচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এটা আরও 2 মিনিট মতো জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে এটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে আরও 2-1 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ চা পাতা। তারপরে আরও 2-3 মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে এটা জাল করে নেব। আমি যখনই দুধ চা খাই তখন একটু কড়া করে খেতে পছন্দ করি, মানে দুধ, চা পাতা, চিনি এগুলো একটু দিয়ে বেশ ঘন করে চাটা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, চা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তাই এটা নিয়ে আর অনেক কিছু বলা লাগবে না। আপনারা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দুধ চাটা তৈরি করে নেবেন। মানে আজকের রেসিপির মেন হিরোই হচ্ছে চা। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এই যে চাটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার ক্রিম তৈরি করে নেব। তার জন্য এখানে বেশ কতগুলো আমি দুধের মালাই অথবা সর নিয়েছি, যেটাই বলেন না কেন। তো এটা অনেক দিন ধরে জমিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, প্রায় 5-7 দিন ধরে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ টক দই।
তারপরে বেশ ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নেব। তো এই তো ক্রিম তৈরি হয়ে গেল। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হতে পারে। আর এটা সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে। মানে দুধের মালাই খেতে পছন্দ করে না এমন লোক তো খুব কমই আছে, তাই না? এই তো এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি। এখন এর মধ্যে বেশ ভালোভাবে ক্রিম লাগিয়ে নেব। তো এই তো এভাবে কিন্তু আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু বাজার থেকে যে ডানো ক্রিম বা অন্য অন্য ক্রিম কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা চাইলে কিন্তু টক দই দিয়েও করে নিতে পারেন। এখন উপর থেকে ওই যে তৈরি করে রেখেছিলাম যে চা, সেই চাটা দিয়ে দেব। বেশ ভালোভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। আর এই চাটা কিন্তু 1 মিনিটের মধ্যেই পাউরুটি সোপ করে নেবে আর একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। আচ্ছা, আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিন। আজকের ভিডিও যারা দেখছেন অথবা যারা চা প্রেমী আছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ একবার হলো এই অদ্ভুত মজার রেসিপিটি ট্রাই করে দেখেন। ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো এটা যে কী পরিমাণ মজার একটা খাবার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চা যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা পছন্দ করেন না চা তাদেরও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্বাদে জালি কাবাব রেসিপি। চিকেনটা ভিতর থেকে এত জুসি থাকে আর খেতেও অনেক মজার হয়। এটা কিন্তু একদম ড্রাই হয়ে যায় না। আজকের কাবাবের জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজটা একেবারে মিহি করে কুচি করার জন্য। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা, তার সাথে 1 ফালি লেবুর রস, স্বাদমতো লবণ। আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ কুচি করে। সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আরও দিয়েছি 1 মুঠ ভর্তি করে পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ কুচি। সেই সাথে 1 মুঠ দেব পেঁয়াজ ব্রেস্তা আর একটা ডিম ভেঙে দিয়ে তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন সুন্দরভাবে মাখা হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দেব একদম ফ্রেশ 4 পিস ব্রেড। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড ক্রামও দিয়ে দিতে পারেন। তারপরে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটু নরম করে নেব। আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে খুব সুন্দর যেন একটা ঘ্রাণ আসে, তাই 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আর ঘি দিয়ে যদি এই কাবাবটা এভাবে করা হয় তাহলে কিন্তু ভিতর থেকে একদম ড্রাই হয়ে যায় না, একদম জুসি জুসি একটা ভাব থাকে আর খেতেও খুব ভালো লাগে, ঘ্রাণও খুব সুন্দর আসে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি কাবাবের শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো এখন এই প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। আর আজকে যেগুলো লাগবে সেগুলো আমি সাথে সাথেই ভেজে নেব। 2-3 ঘন্টা পরে এটা বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এতে করে যখন আবার দরকার হবে তখন এভাবে আমি ভেজে নিতে পারবো। আর এটা 2-3 মাস পর্যন্ত ভালো থাকবে। তারপর এই তো যে কটা লাগবে সেই কটা ভেজে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে একটা একটা করে আমি কাবাব ভেজে নিচ্ছি ডিমের মধ্যে ডুবিয়ে। আর বাকি যে ডিমটুকু ছিল সেটা উপর থেকে দিয়ে দেব, এতে করে জালি ক্রিয়েট হবে আর দেখতেও সুন্দর লাগবে। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এক পাশ উল্টে দিচ্ছি। আর একটু সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে, তা না হলে ডিম দিয়ে ভাজা তো, তাই জোরে যদি জাল দিয়ে এটা ভেজে নেন তাহলে উপরটা রং চলে আসবে আর ভিতরে একদমই হবে না। তাই 7-8 মিনিট সময় নিয়ে এই কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে যদি এই স্বামী কাবাবটা তৈরি করা হয় খেতে তো অসম্ভব মজার হয়।